রাজনীতির একটা বড় ভাঁড়ের নাম হচ্ছে মিঠুন চক্রবর্তী। বড় ভাঁড় এখন। এই মাটিতেই আকবর আলী খান্ডাকার এমপি হয়, আবার কল্যাণ ব্যানার্জিও এমপি হয়। ট্রেলার এখনো দেখাইনি আমরা, আর ট্রেলার যখন দেখাবো না তখন দেখবেন অমিত শাহ টাকে এবার চুল গজাতে আরম্ভ করেছে। সিনেমা যখন শেষ হবে তখন দেখবেন নরেন্দ্র মোদী আর অমিত শাহ মাটিতে শুয়েছে। कितना हुआ रे अमित? बोलो अरे दादा अभी तो 29 भी नहीं हुआ, क्या होगा? कोई বিরোধী দল নেতা नहीं जाएगा। আপনারা যখন আমাদের প্রার্থীকে এখানে জিতিয়ে দেবেন, আবার মমতাদি 4 বারের মুখ্যমন্ত্রী হয়ে 250-60টা সিট নিয়ে যখন জিতে আসবে তখন বলবো আবার চুকির কিনতে। চলতি মাসের 6 তারিখ বিজেপির সভায় মিঠুনের উপস্থিতির পর তার 4 দিনের মাথায় 10 তারিখেই তার পাল্টা সভা তৃণমূলে, যে সভার মূল বক্তা সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় ও তৃণমূল নেতৃত্ব তথা মুখপাত্র সুদীপ রাহা। মঞ্চ থেকেই বিরোধী শিবিরকে রীতিমতো ধুয়ে দিলেন সাংসদ। কি বললেন তিনি? बंगाल चाहिए हमारा, बंगाल बंगाल चाहिए, बंगाल पश्चिम बंगाल चाहिए। हमारा लोग आदमी उधर मुख्यमंत्री होगा, बंगाल चाहिए, बंगाल। मोदी जी अपनी বাচ্চা ছেলে আছেন, বাংলার মাটি আপনি জানেন। ওই ইলেকশন কমিশনের কে দিয়ে আপনি করাতে পারবেন না। ইলেকশন কমিশনের জারি জুরি সুপ্রিম কোর্টে আমরা দেখে নেব কত বড় ইলেকশন কমিশন আছে। এমন তো ওনারা ঠিক করবেন ওনার কোম্পানি। কাম क्यों? मेरा बंगाल चाहिए, बंगाल हमारा बंगाल चाहिए। बांग्ला হবে তো, বাংলা হবে তো, बंगाल चाहिए। হাতের মোয়া পেয়েছি, বাঙ্গাল चाहिए। আমাদের ছোটবেলায় কলেজ লাইফে মিঠুন চক্রবর্তী মৃগয়া দেখেছিলাম, অসাধারণ অভিনয়, সম্মান দিই। কিন্তু একটা রাজনীতিবিদ হিসেবে ওর মতো 420 দুর্নীতিবাজ রাজনীতিবিদ একটা হবে। তৃণমূলের টিকিটে রাজ্যসভায় গেল, ইডির ভয়ে রিজাইন করে চলে গেল, এখন বিজেপির পিছন 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 ঘুরছে। ওরে মিঠুন দা, তোমার ডায়লগ বাজিতে কিন্তু পশ্চিমবাংলা বুঝবে না। এখন দৌড়চ্ছে। কেন দৌড়চ্ছে জানো? বিজেপির একটি লোক পাবে, মিঠুন আবার দৌড়চ্ছে। যদি পেয়ে যাই বাবা, তাহলে একটু দৌড়ই না, একটু যাই না ডানকুনির মাটিতে গিয়ে বলি সব হিন্দুরা এক হও। ওরে ইন্দি ডানকুনির মাটি, শ্রীরামপুরের মাটি, ধর্ম নিরপেক্ষতার মাটি। এ মাটি জানে সমস্ত ধর্ম মিলিয়ে কি করে কাজ করতে হয়। যখন একটা ব্রিজ ভেঙে যায় কোথায় থাকেন? যখন বন্যা হয় কোথায় থাকেন? যখন সাধারণ মানুষের বাজার পুড়ে যায় কোথায় থাকেন? বিজেপি শুধু ফেসবুকে। কালকে রাত্রির থেকে কয়েকজন কাঁদছে, সুদীপ কেন আসবে, সুদীপ কেন বলবে, সুদীপ কেন লিখবে? আরে আমার পাড়া, আমার মাটি, আমার মাঠ, দল যদি বলে যেখানে বলবে সেখানে গিয়ে পতাকা লাগিয়ে আসবো। যারা দুঃখ পেয়েছেন তাদের সমবেদনা জানাচ্ছি। আপনাদের দুঃখ দীর্ঘজীবী হোক। আপনারা দেখেছেন গত পরশুদিন, জিয়াদা বসো না, গত পরশুদিন ইডি এসছে, বাংলা ইডি পাঠিয়েছে। আমরা বলছি যতই পাঠাও ইডি, 26-এ আবার দিদি হবে তো? যতই পাঠাও ইডি, 26-এ আবার দিদি। মোটা ভাই আর সিবিআই, বাংলায় থাকবে দিদি ভাই, বিজেপি ভাই ভাই। তাই আমি আপনাদের বলবো, 2014 সাল থেকে একটা সরকার আপনাদের কতবার লাইনে দাঁড় করিয়েছে। একটা সরকার 12 বছরে আপনাকে 24 বার লাইনে দাঁড় করিয়েছে। 2026 সালে একবার মানুষের লাইনে দাঁড়িয়ে পদ্ম ফুলটাকে কাটতে হবে, সরকারটাকে উল্টাতে হবে। তার লড়াই 26-এর লড়াই, তার জন্য বাংলাকে জেতাতে হবে।
এই এসআইআর নিয়ে রাজ্য তো ক্যাবিনেট দাখিল করেছে, হ্যাঁ রাজ্য তো ক্যাবিনেট দাখিল করেছে এসআইআর নিয়ে না ইডি তো সুপ্রিম কোর্ট যাচ্ছে, তাই জন্য আমরা ক্যাবিনেট ফাইল করছি। মিডিয়াতে তো এসছে যে ইডি যাচ্ছে সুপ্রিম কোর্টে ওই সেদিনকে ম্যাটারের অ্যাডজমেন্টের জন্য, তাই জন্য সরকার থেকে ক্যাবিনেট ফাইল করা হয়েছে। ডানকুনিতে মিঠুন এসে বলেছেন যে সিপিএম এবং কংগ্রেসকে আহ্বান জানাচ্ছি, কি বলবেন? রাজনীতিতে কোনো জ্ঞান না থাকলে যা হয় তাই বলেছেন আর কি, জীবনে রাজনীতি তো করেননি। আর সিপিএম বলুক যে মিঠুনের কথাতে জয়েন করবে একসঙ্গে, আমরাও জেনে নিই। কংগ্রেস তো করবে না আমি জানি, কারণ এটা সর্বভারতীয় দল একটা। আর সিপিএম যদি করতে যায় করুক, বলুক না, কারণ আসলে সিপিএমের তো কিছু নেই, আর সিপিএমের লোকগুলোই তো বিজেপিতে চলে গেছে, ওরা চেষ্টা করছে বিজেপির থেকে লোকগুলোকে টেনে। দেখুন, বিধানসভা ভোটের আগে একটা খেলা ওরা করে বিজেপি, এবং লোকসভা ভোটের আগে অন্য খেলা করে। বিধানসভা ভোটের আগে ইডি সিবিআই দিয়ে তৃণমূল কংগ্রেসের কর্মী নেতাদের ভয় দেখানোর চেষ্টা করে, এবং লোকসভা ভোটের আগে একটা চিত্রনাট্য সাজানো হয় যে পাকিস্তানের টেররিস্ট এসে দেশে হামলা করছে আর ওরা গিয়ে সার্জিক্যাল স্ট্রাইক করছে। এ খেলা বাংলার বাচ্চা বাচ্চা মানুষ জেনে গেছে, বুঝে গেছে। বাংলার মানুষকে বোকা বানানো এত সহজ নয়। আমরা মাছ খাই, আমাদের বুদ্ধি অনেক। বাড়ি থেকে কম্বল দিয়ে এলেন, কম্বল দিয়ে এলাম, এটা মমতা বন্দ্যোপাধ্যায়ের বাংলা। মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমাদের সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় শিখিয়েছেন দল মত নির্বিশেষে যার যেটা প্রয়োজন আমাদের সামর্থ্য অনুযায়ী সেটা প্রদান করার। ওনার কম্বল লাগতো, আমার বাড়ি থেকে বেশি দূর নয়, আমাকে বললেই আমরা দিয়ে আসতাম। সেদিনকে ট্রেনে চুরি করছে দেখে যতই হোক, যে দলই করুক, প্রতিবেশী খারাপ লাগলো, সেই জন্য ওনার প্রয়োজনীয়তা বুঝে আমরা গিয়ে কম্বলটা দিয়ে এলাম। এই ধরনের অ্যাকশন থেকে চুরির প্রবণতা কি কমবে? দেখুন, চুরির প্রবণতা কমবে কিনা জানি না, কিন্তু একটা কথা আমি সেদিনকেও বললাম, আজকেও বলছি, যে মা শারদা একটা কথা বলেছিলেন যে যেমন জগৎ দেখে তেমন। বিজেপি এত চোর, সেই জন্য চোখ খুলে যাকেই দেখে বলে ও চোর, এ চোর, এ চোর, কারণ ওরা অ্যাকচুয়ালি চুরিটা ওদের মর্মে মর্মে ঢুকে আছে। দেখুন, ওরা বারংবার তো বাংলায় পরিযায়ী হিসাবে আসে। আজকে সমস্ত পরীক্ষায় ফেল করার পরে আজকে দেখবেন শুধুমাত্র ইডি দিয়ে সিবিআই দিয়ে দেখবেন সব কিছুগুলো ওরা গণ্ডগোলগুলো করাচ্ছে। আজকে আমাদের একটা জিনিস মাথায় রাখবেন, আমরা যারা পড়াশোনা করি দেখবেন স্কুলে যাই, স্কুলের লাস্ট বেঞ্চে যারা ছাত্র হয় তারা দেখবেন পরীক্ষার সময় সারা বছর তো পড়াশোনা করে না, পরীক্ষার সময় এসে দেখবেন টুকলি করে তারা ছাপ্পা করে আর কি, যখন পরীক্ষায় লেখা যেগুলো করে আর কি। তো সেই জায়গা থেকে আজকে বলবো এই কেন্দ্র সরকারও কিন্তু টুকলিবাজ সরকার। আজকে আমাদের দিদিকে বিভিন্ন রকম প্রকল্প, যেরকম কন্যাশ্রী, তো বেটি বাঁচাও বেটি পড়াও, তারা এই সমস্ত প্রকল্পগুলোকে কপি করে তারা টুকলি করে চালাচ্ছে। দীর্ঘ 15 বছর ধরে উন্নয়ন করেছেন, তাহলে উন্নয়ন যখন করেছেন আপনাদের কেন তাহলে এই উন্নয়নের পাঁচালি পড়তে হচ্ছে? দেখুন, উন্নয়নের পাঁচালি বলতে নয়, মানুষকে আমরা মনে করে দিতে এসেছি। আজকে বারংবার মানুষের কাছে গেছি, বিভিন্ন রকম মানুষের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত বিভিন্ন রকম প্রকল্প মমতা ব্যানার্জি বাংলার ঘরে ঘরে পৌঁছে দিয়েছেন। তো আমরা তো সেই জায়গা থেকে তো বলতেই পারি যে দিদির এত কিছু উন্নয়ন হয়েছে, যেগুলো হয়েছে মানুষকে আমরা মনে করে দিচ্ছি।